আসসালামু আলাইকুম। খামার চিত্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কেন বলছি বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের হাঁসের ভিডিও তথ্যগুলো দেখেন, কিন্তু এই হাঁসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আপনারা পাবেন। কেননা এই চীনা হাঁস বিষয়ে কিন্তু আমি অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই করবো যে চীনা হাঁস পালনে কেমন লাভ হয়, রোগ ব্যাধি কেমন হয়, বা কোথায় থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন, কতদিন বয়সের বাচ্চা সংগ্রহ করবেন, সকল বিষয় কিন্তু আমি বলবো। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে সকল বিষয় জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আসি যে এই চীনা হাঁসের বাজার কেমন। বর্তমানে কিন্তু চীনা হাঁসের বাচ্চার বাজার খুবই ভালো। আমাদের দেশে কিন্তু এই সাধারণ হাঁস থেকে এর দাম দ্বিগুণ থাকে সব সময়, বিশেষ করে শীতের সময় তো আরও বেশি থাকে। তো আপনারা যারা এই চীনা হাঁসের বাচ্চা পালন করবেন, তারা কিন্তু নতুন তারা কিন্তু চেষ্টা করবেন 15 থেকে 20 দিন বয়সের ব্রুডিং কমপ্লিট করে বাচ্চাগুলো দিয়ে খামার করবেন। কেন বলছি, শীতের সময় আপনার এই বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো দিয়ে খামার করলে কিন্তু বাচ্চা মারা যায় এবং অনেকে ব্রুডিং করতে পারেন না, তখন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জিরো বাচ্চা দিয়ে যখনই আপনি খামার করবেন মারা যাবে, কারণ জিরো বাচ্চার সময় এই বাচ্চাগুলো অনেক দুর্বল থাকে, ছোট থাকে, হালকা থাকে, তাই মারা যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন ব্রুডিং কমপ্লিট করা 15 থেকে 20 দিন বয়সের সুস্থ সবল বাচ্চা দিয়ে খামার করা। একজন অভিজ্ঞ হাঁস হ্যাচারি থেকে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং ওনাদের কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ নেবেন, তাহলে আপনার হাঁস খামারে লস হবে না। বন্ধুরা, আমরা খামার চিত্র ইউটিউব চ্যানেল টিম আপনাদেরকে সবসময় চেষ্টা করি সঠিক এবং সৎভাবে জীবনযাপনের জন্য, যে খামার ব্যবস্থাপনায় পালন করে লাভবান হওয়া যায় সেই সকল তথ্যগুলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভালো ধরনের কিছু আপনাদেরকে দেখানোর বা জানানোর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ব্রুডিং কমপ্লিট করা 15 থেকে 20 দিন বয়সের চীনা হাঁস। এই হাঁসগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও অনেক চমৎকার। এদের যে মাংস হয় বা গোছ হয়, এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং অনেক বড় হয়। তো এগুলো কিন্তু পানিতে যায় না, খাবার দাবারও কম, রোগ ব্যাধি বড় হলে নেই বললেই চলে। শুধু ছোট সময় এই বাচ্চাগুলো রোগ ব্যাধি হয়, তাই আপনারা ছোট বাচ্চা দিয়ে খামার করবেন না। চেষ্টা করবেন 15 থেকে 20 দিন বয়সের যে বাচ্চাগুলো সেইগুলো দিয়ে খামার করা। আপনারা তো অনেক ধরনের হাঁস পালেন, একবার এটা পেলে দেখবেন অনেক লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে। ভালো